বাজারের ডাক্তার কবিরাজ সব শেষ, এখন চিকিৎসা মানেই নজরুল ভাইয়ের ফু। বোতলে পানি ভরে আনুন আর এক ফু দিলেই নাকি ক্যান্সার থেকে প্যারালাইসিস সব রোগ হাওয়া। বিজ্ঞান যেখানে ফেল, নজরুল ভাই কি সেখানে প্রকৃতপক্ষেই সুপারহিরো? এই যে তেল পড়াতে পানি পড়াতে আসছি, সবার দিন শুনি আমার শরীরের সমস্যার জন্য। আজ দিন কিছু না হলে 30 বছর দিন আমার টয়লেট হয়, 3 বের 4 বের 5 বের করে টয়লেট হয়। এই জন্য আসছি। আবার গা হাত পায়ে কিছুদিন মনে হচ্ছে অতিশয় ব্যথা লাগছে। আল্লাহ যদি রহম করে এই জন্য সবার দিন শুনি আসছে। আমার শারীরিক কিছু সমস্যা ছিল, বাইরে থেকে শুনছি যে এখানে আসলে ছেড়ে যায় এরকম, তো তারপরে আসছি, পানি পড়াই নিছি, তেল পড়াই দিছে বিনামূল্যে, কোনো টাকা ছাড়াই। কুষ্টিয়া জেলার জুনিয়াদহ ইউনিয়নের নজরুল ইসলাম এখন এক মস্ত বড় মসিহা। সকাল থেকে রাত পর্যন্ত তার বাড়ির সামনে মানুষের দীর্ঘ লাইন, কারো হাতে সরিষার তেলের বোতল, কারো হাতে পানির। উদ্দেশ্য একটাই, নজরুল ভাইয়ের জাদুকরি ফু। আমি স্টক করেছিলাম, আমি আইসি এখানে তেল পড়া পানি দিছে, আমি নিয়ে চলে গেলাম এখান থেকে, শরীর থেকে চলে গেলাম। যাওয়ার পর আমি দেখে সুস্থ আছি, বর্তমানে এখন সুস্থ আছি আমি। এই জন্য আমি আসলাম একটু দেখে সাক্ষাৎ করার জন্য। আমার বড় ডাক্তার দেখেছে 2-3 বার, কিন্তু আমার সারেনি। মাথায় মানসিক সমস্যা, পরে এখানে তেল পড়া খাই, আমার মাথার সমস্যা একবারে আজ 2 বছর একবারই নাই। আমি এখানে সপ্তাহেতেও আসি, প্রতি মাসেও আসি, আমি ভাইয়ের সাথে দেখা করে যাই। আর 25 বছর আগে আমার ভাইয়ের হাত পা একবারই পড়ে গেছিলো, তখন আমার ভাই নাবালক ছিল। আমার ভাইকে এই ভাই একদম হাঁটি আমার বাড়িতে দিয়েছে। এখন আমার ভাই বর্তমানে বয়স্ক হয়ে গেছে। এখানে আমাদের সবাই আসে, আমাদের যত যা অল বংশ সবাই এখানে। নজরুলের দাবি, তিনি নাকি স্বপ্নে আল্লাহর বিশেষ ক্ষমতা পেয়েছেন। কোনো টাকা পয়সা ছাড়াই নাকি তিনি ক্যান্সার থেকে শুরু করে জটিল সব রোগ সারিয়ে দিচ্ছেন। আল্লাহ আমাদের মালিক, আল্লাহ আমার সরাসরি এটা দান যখন করেছে তিনার মারফতে, আমি পানি তেল যখন পড়া দিই, যে বেদিতে তিনি লাগাবেন জনগণ, সে বেদিটা তাদের জন্য মুক্ত হবে, যে বেদি হোক না কেন। এখন সাইড হইতে আশা করছি ক্যান্সার পর্যন্ত আমরা যাওয়ার লক্ষণ রাখছি। শুধুমাত্র যদি কোনো ব্যক্তি এই দরবারে আসার জন্য যদি নিয়াত করে যাতে তেল এবং পানি পড়া ব্যবহার করেন, ঠিক আমার মালিক যিনি আমাদের সবার মালিক, সাইড পড়া হয়েছে মোটামুটি ক্যান্সার পর্যন্ত কিছু নজির আছে, হয়তো তিনারা এখনো আসেননি। আপনি জনগণের মধ্যে জানেন যে এদের কত লোক সাইড পড়া, মানে অনেক 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 আল্লাহর অসীম রহমতে। কিন্তু আমি কোনো অর্থর বিনিময় না, শুধুমাত্র মানুষের আমার দায়িত্বটা যাতে আমি পালন করতে পারি, সেই দিন বিচারের মাঠে যাতে আল্লাহ আমার তো দায়িত্ব দিয়ে পাঠাইছে, যাতে আমি দায়িত্বটা অবহেলা না করতে পারে। দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসছে, তাদের বিশ্বাস ফু দেওয়া তেল গায়ে মাখলেই আপদ বিপদ রোগ বালাই সব শেষ। কুষ্টিয়া জুড়ে এখন ভিড় বাড়ছে, আর সঙ্গে বাড়ছে কুসংস্কার। আমি যখন প্রথমে আমাকে একজন নিয়ে আসছিল, তখন আমার একটা সমস্যা ছিল। দীর্ঘ আমি প্রায় 20-22 বছর এনার বাড়িতে আসার পর আমার রোগ মুক্ত, আমি ভালো হয়ে গিয়েছি এবং জীবনেও আমার 2 টাকা চেয়ার নিইনি। আমার মন বললে আমি দিই, না বললে না দিই। এই মহরমে উনি আমাকে দাওয়াত দেয়, আমি মহরমটাই আসি। এদিকে চিকিৎসকরা বলছেন, নজরুল ভাইয়ের এই ফুয়ের কোনো বৈজ্ঞানিক ভিত্তি তো নেই, উল্টো অন্ধবিশ্বাসের কারণে রোগীরা সঠিক চিকিৎসা থেকে বঞ্চিত হয়ে বড় বিপদে পড়তে পারেন। প্রথম কথা, এগুলির কোনো সায়েন্টিফিক ভিত্তি নেই, বৈজ্ঞানিক কোনো ভিত্তি নেই, বরং এগুলি রোগীর জন্য অনেক ক্ষেত্রে ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। অনেক জটিল রোগের চিকিৎসার ক্ষেত্রে তারা প্রথমে কালক্ষেপণ করে, তারা পানি পড়া, তারপর তাবিজ, চাল পড়া এগুলি দেয়, যেটা রোগীর চিকিৎসা যেটা দ্রুত শুরু করার কথা, অনেক ক্ষেত্রে অনেক দেরি হয়ে যায়, রোগীর অনেক ক্ষতি হয়ে যায়। কিন্তু তারপরেও কিন্তু গ্রামীণে অনেক ক্ষেত্রেই এ ধরনের চিকিৎসার প্রচলিত আছে এবং এটা কোনো কার্যকারিতা নেই, বরঞ্চ রোগীর জন্য ক্ষতির কারণ। আর কি আমাদের সচেতন করা উচিত রোগীদের। মানুষ যখন জীবন বাঁচাতে খড়কুটো আঁকড়ে ধরতে গিয়ে ভুল মানুষের শরণাপন্ন হয়, তখন বিপদের দায়ভার নেবে কে? নজরুল ভাইয়ের ফু কি অচিরেই বন্ধ হবে, নাকি কুসংস্কারের এই বোতল ভরা পানি চলতেই থাকবে অনন্তকাল? এই প্রশ্নই এখন সচেতন মহলের। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।